কসম হইল 11টা। কয়টা হইল? 11টা। জোরে বলেন কয়টা? মাদ্রাসার ছাত্ররা যারা আছে তোমরা বুঝো, কোরআন মাজিদের তরজমাতুল কোরআন তোমরা পড়ো। কোরআনুল কারীমের আর কোথাও এরকম 11টা কসম খেয়েছেন এমন কি কেউ কোনোদিন শুনেছেন? পড়েছেন? 11টা কসম। আল্লাহ কসম ছাড়া একবার বললেও এইটাই ঠিক। কথা বলেন, এই ভাই জোরে কথা বলেন। আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ কোনো কথা বললে আবার কসম লাগে নাকি? কোন জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য কসম লাগে নাকি? সেই আল্লাহ 11টা কসম করলেন। কোরআনুল কারীমের কোথাও এত কসম করেন নাই। 11টা কসম করে একটা সংবাদ দিলেন। এবার বুঝেন তো দেখি এই বিষয়টার গুরুত্ব কতটুকু আল্লাহর কাছে। জোরে বলেন। 11টা কসম করবার পরে যে বিষয়টা মানব জাতির সামনে আল্লাহ তাআলা এক্সপ্লেইন করতে চাচ্ছেন, পরিষ্কার করতে চাচ্ছেন, মানুষকে গুরুত্ব বোঝাবার চেষ্টা করছেন, এটা যত গুরুত্বপূর্ণ কাজ আছে সবার চেয়ে বেশি গুরুত্ব এটার। ঠিক না? কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? বলেন 11টা বিষয়ের কসম করার পর আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নলেজ দিয়েছি, এমন একটা নলেজ দিয়েছি, আকল দিয়েছি, মানুষকে ভালো এবং মন্দ বুঝবার মতো একটা আকল, একটা বিবেক আমি আল্লাহ অটোমেটিক্যালি তার মধ্যে সেট আপ করে দিয়েছি। এটা আকল, একটা বিবেক, মানুষের চিন্তা আমি অটোমেটিক্যালি তার মধ্যে সেট করে দিয়েছি। জন্মগতভাবে মানুষ আকলমন্দ, অন্য কোনো প্রাণী জন্মগতভাবে আকলমন্দ হয় না। ও ভাই, পৃথিবীর কোনো বেঈমান কাফেরও অন্যায়, যদি অন্যায় করতেছে পৃথিবীতে এরা, কিন্তু এরা বুঝে এটা জুলুম, অত্যাচার, এটা বুঝে। রাস্তাঘাটে একটা রিক্সাওয়ালার ঠাস ঠুস করে থাপ্পড় মেরে দিলে ভিতরে কষ্ট আসে না? পড়ে অনুতাপ আসে না? কি করলাম এটা, কেন করলাম, একটা অনুতাপ আসে। এটা ফিতরাতান মানুষকে ন্যায় অন্যায়ের একটা বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে মানুষের মন্দ প্রবণতাও আছে, নেক কাজ করার ইচ্ছাও আছে। এই মন্দ থেকে বাঁচার পদ্ধতি আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি। সর্বশেষ যেই কথাটার জন্য 11টা কসম করলেন, এবার এই কথাটা আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها। দুইটা বিষয় সারা পৃথিবীর মানুষকে জানাবার জন্য 11টা বিষয়ের কসম করছেন আল্লাহ। দুইটা বিষয়ের গুরুত্ব সারা দুনিয়ার মানুষকে জানাবার জন্য 11টা কসম আল্লাহ করেছেন। এর মধ্যে একটা বিষয় প্রথমে বললেন কাদ, অবশ্যই, আফলাহা, সফল হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে, সাকসেসফুল হয়েছে, মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজেকে আত্মশুদ্ধ করতে পেরেছে, নিজেকে পাপের কাছ থেকে দূরে রাখতে পেরেছে, সে সফল কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে 11টা কসম করার পরে সংবাদ দিচ্ছেন, 1 নম্বরে ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে বিশুদ্ধ করতে পারছে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, 2 নম্বর আরেকটা দুঃসংবাদ দিচ্ছেন। দুঃসংবাদ হলো ওয়াকাদ খাবা মান দাসসা, অবশ্যই খাবা, ধ্বংস হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, মান দাসসাহা, যে নিজেকে কলুষিত করেছে, কলঙ্কিত করেছে, পাপের আছর দাগ যার জিন্দেগিতে লেগে গেছে, পাপের সাগরে যে নিমজ্জিত হয়ে গেছে, সে নিজেকে ধ্বংস করে দিয়েছে। ব্যাপারটা বুঝলেন না? 11টা কসম করার পর 2টা নির্দেশনা দিলেন আল্লাহ। বুঝতে হবে আপনার এটা। কতজন লোক বলতে পারবেন যে আমার আত্মা পরিশুদ্ধ, আমি পরিশুদ্ধ? কে বলতে পারবেন? যত গন্ডগোল এখানে, দিল ভালো না,
নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে ওর অন্তর ভালো না। নিকৃষ্ট মনোভাব, কারো প্রতি কোনো ভালো সুধারণা সে রাখেই না। সব জায়গায় সমস্যা। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যত সমস্যা দিলে মানুষের আত্মা নষ্ট হয়ে গেছে। আর আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করছে, পরিশুদ্ধ বিশুদ্ধ করছে, এ সফল কাম হয়ে গেছে।